ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব, ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে রুশ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এসব নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এর পরিপ্রেক্ষিতে একাধিক বিদেশি কোম্পানি রাশিয়ার লাভজনক বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেয়। এমন সিদ্ধান্তে প্রতিষ্ঠানগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান গুনতে হয়েছে। রাশিয়ার বাজার ছেড়ে যাওয়ায় বিদেশি কোম্পানিগুলোর মোট লোকসানের পরিমাণ ১০৭ বিলিয়ন বা ১০,৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। রাশিয়া থেকে ব্যবসা ছেড়ে আসার প্রক্রিয়া সহজ ছিল না। এ সময় নানা ধরনের আর্থিক প্রতিবন্ধকতায় পড়েছিল কোম্পানিগুলো। এ ঝুঁকি ভবিষ্যতে রাশিয়া ছাড়তে চাওয়ার প্রতিষ্ঠানগুলোর উপর বিদ্যমান থাকবে। বিদেশি প্রতিষ্ঠানগুলোর এভাবে ব্যবসায় গুটিয়ে নেওয়ার ফলে রাশিয়ার বাজারে তৈরি হয়েছে অপার সম্ভাবনা, বিশেষ করে সেই দেশগুলোর জন্য যাদের পণ্য রাশিয়ার বাজারে প্রবেশ করার সুযোগ পায়নি, যেমন বাংলাদেশ। বর্তমানে রাশিয়ার বাজারের এই শূন্য স্থান পূরণ করার সুযোগ নিতে পারে বাংলাদেশও। এমনকি এই সুযোগ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া নিজেই। বাংলাদেশের স্বাধীনতা লাভের পরপরই ১৯৭২ সালে বাংলাদেশের সঙ্গে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছিল। বাংলাদেশে সারসহ কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য কৃষিপণ্য রফতানি করে রাশিয়া, আবার বাংলাদেশ থেকে রাশিয়া তৈরি পোশাক আমদানি করে। পাশাপাশি রাশিয়ায় বাংলাদেশি প্রবাসী কর্মীদের কর্মসংস্থানও হচ্ছে। এখন এই সম্পর্ক আরও বড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়ার বাজারে বাংলাদেশি রফতানি পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। তৈরি পোশাক ছাড়াও ওষুধসহ অন্যান্য খাতে বাংলাদেশের ব্যবসায়ীরা রাশিয়ার ক্রমবর্ধমান বাজারের সুযোগ নিতে পারেন বলে দাবি করে বাংলাদেশ সফররত রাশিয়ার বাণিজ্য প্রতিনিধি দল ২৭ মে দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত রাউন্ড টেবিল অন ডেভেলপমেন্ট অব ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বাংলাদেশ রাশিয়া শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সফররত প্রতিনিধি দলটির নেতারা।